শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 6 জুলাই তাঁর জন্ম। তার এই জন্ম মাসেই তাকে নতুন করে ফিরে দেখার চেষ্টায় মাধ্যম। 1901 থেকে 1953 সাল, মাত্র 52 বছর বেঁচে ছিলেন শ্যামাপ্রসাদ। কিন্তু এই সময় জুড়েই তিনি গভীর দাগ কেটেছিলেন ভারতীয় সাহিত্য থেকে রাজনীতিতে। দেশের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন শিল্পক্ষেত্রেও। খড়গপুর আইআইটি থেকে কলকাতার প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্থাপনা তারই মস্তিষ্ক প্রসূত। চিত্তরঞ্জন লোকোমোটিভ স্থাপনের সিদ্ধান্ত তিনিই নিয়েছিলেন। তবে নেহেরু মন্ত্রিসভায় খুব কম সময়ের জন্যই মন্ত্রী ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নেহেরুর সঙ্গে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলীর চুক্তির বিরোধিতা করে বেরিয়ে গিয়েছিলেন মন্ত্রিসভা থেকে। শ্যামাপ্রসাদ মুখার্জির যুক্তি ছিল, মুসলিম তোষণ করতেই চুক্তি করেছিলেন নেহেরু, যা বাঙালি হিন্দুদের আরো বিপদের দিকে ঠেলে দিয়েছিল, যার ফলস্বরূপ বাংলাদেশের হিন্দুদের উপর নেমে এসেছিল অসহনীয় অত্যাচার। 1950 সালে কংগ্রেস থেকে বেরিয়ে পরের বছরই তাই নতুন দল গঠন করেন শ্যামাপ্রসাদ। প্রতিষ্ঠা করেন জনসংঘের। বহু পথ পেরিয়ে 1980 সালে এই জনসংঘই ভারতীয় রাজনীতিতে আবির্ভূত হয় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হিসেবে। এখানেই প্রশ্ন ওঠে, শ্যামাপ্রসাদ কিভাবে পশ্চিমবঙ্গের স্রষ্টা হলেন? তার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে স্বাধীনতার আগে। 1940 সাল লাহোর অধিবেশনে মুসলিম লীগ পাশ করল দ্বিজাতি তত্ত্ব বিল, অর্থাৎ মুসলিমদের জন্য দাবি করা হলো আলাদা রাষ্ট্রের। শ্যামাপ্রসাদ তখন বঙ্গীয় হিন্দু মহাসভার সভাপতি। বাংলায় তখন মুখ্যমন্ত্রী ফজলুল হক। তার সঙ্গে জিন্নার মতবিরোধ তুঙ্গে উঠল। ফজলুল হকের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল মুসলিম লীগ। তখন ফজলুল হক মন্ত্রিসভাকে বাঁচাতে এগিয়ে এলেন শ্যামাপ্রসাদ। অবিভক্ত বাংলায় তখন জোর দেওয়া হলো প্রজাদের মঙ্গলের উপর, কিন্তু চক্রান্ত করতে শুরু করলো ইংরেজ। এরই মধ্যে 1942 সালে শুরু হয়েছে ভারত ছাড়ো আন্দোলন। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে গর্জে উঠেছে বাংলার বহু অঞ্চল। মেদিনীপুরে তৈরি হয়েছে সমান্তরাল জাতীয় সরকার। ব্রিটিশদের রোষ আঁচড়ে পড়ছে বাংলার উপর, রোষ আঁচড়ে পড়ছে প্রকৃতিরও। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মেদিনীপুর সহ বিস্তীর্ণ অঞ্চল আঁচড়ে পড়ল বন্যন্তর। ত্রাণ কাজের অভাবে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শ্যামাপ্রসাদ। সুযোগ বুঝে ফজলুল হক সরকারকে বরখাস্ত করে খাজা নিজামুদ্দিনের নেতৃত্বে মুসলিম লীগকে ক্ষমতায় বসালো ব্রিটিশ। এভাবেই বাংলায় কার্যত তখন মুসলিম রাজ। কয়েক বছরের মধ্যেই দেশভাগের দাবি প্রবল হচ্ছে। কালো হয়ে আসছে বাংলার আকাশ। কি হবে বাংলার? রাজনৈতিকভাবে সওয়াল উঠছে, বাংলা চলে যাবে পাকিস্তানে। কেউ সওয়াল করছেন পৃথক বাংলা রাষ্ট্রের। সব মিলিয়ে অনিবার্য হয়ে উঠছে ভারত থেকে বাংলার ভাগ। এই পরিস্থিতিতেই এগিয়ে এলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1945 সাল লর্ড ওয়েভেল দেশভাগ নিয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন। সে সময় তার সঙ্গে আলোচনায় যোগ দেন মহাত্মা গান্ধী এবং জিন্না। 1946 সাল হিন্দু মহাসভার তরফে ব্রিটিশ মন্ত্রী মিশনের আলোচনায় যোগ দেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি দেশভাগের বিরোধিতা করেন, কিন্তু বুঝতে পারেন আটকানো যাবে না ভারত ভাগ। তখন বাংলার হিন্দুরা যাতে ভারতে থাকতে পারে সেই পথ খুঁজতে থাকেন তিনি। আওয়াজ তোলেন যে যুক্তিতে দেশভাগ হয়েছে সেই যুক্তিতেই প্রদেশ ভাগ করতে হবে, অর্থাৎ হিন্দু প্রধান জেলাগুলিকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা চলবে না। বাংলা ভাগ নিয়ে ভোটাভুটিরও আয়োজন হলো। 1947 সালের 20 জুন ভোটাভুটি হলো অখণ্ড বাংলা বিধানসভায়। সেখানে বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হলো। তৈরি হলো নতুন প্রদেশ পশ্চিমবঙ্গ। সেদিনের সেই ইতিহাসকেই গুরুত্ব দেয় বিজেপি। তাদের দাবি, আইনগতভাবে ওই দিনই সৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গ, তাই পশ্চিমবঙ্গের জন্মদিন 20 জুন। আর সেই অর্থেই পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এ বিষয়ে আপনাদের কি মতামত লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।